Hello everyone, welcome back to my channel and you are watching Shupra Majumdar video. So guys, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। দেখো, আমরা কিন্তু 99% মানুষই ফেস অ্যান্ড হেয়ার নিয়ে কিন্তু বেশি ভাবি। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা বডির অন্য অন্য পার্ট, স্পেশালি হাত পা, এগুলো নিয়ে কিন্তু একেবারেই ভাবি না। অনেক সময় কি হয়, একটু লেজি লাগে, তার জন্য আমরা অনেক সময় কেয়ার করি না। আবার অনেক সময় এমন হয় অল্প টাইমের জন্য কিন্তু আমরা একেবারেই বডি কেয়ার করি না। বাট গাইজ, আমাদের যেমন হেয়ার অ্যান্ড ফেস ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু আমাদের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। সো মাই বিউটিফুল ফ্যামিলি মেম্বার, আজকে আমি তোমাদের সাথে দুটো হোমমেড ফেস প্যাক শেয়ার করতে চলেছি, যেটা তোমরা অ্যাজ আ বডি প্যাক, ইভেন অ্যাজ আ ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো। সো আজকে যে ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটাতে কি কি লাগছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো আর পরিমাণ মতো র মিল্ক। দেন দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে ফেসের উপর অ্যাপ্লাই করছি। আর এটা কিন্তু তোমরা উইকেন্ড, ইভেন এভরিডে কিন্তু ইউজ করতে পারো, আর এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। আমাদের যেমন স্কিনে প্রচুর প্রবলেম থাকে, চালের গুঁড়ো কিন্তু আমাদের অনেক হেল্প করে। ইভেন ধরো যাদের অয়েলি স্কিন, তাদের কিন্তু অয়েল কন্ট্রোল করতে, এমনকি অ্যাজ আ ফেস স্ক্রাব হিসেবেও কিন্তু তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। বাট হ্যাঁ, চালের গুঁড়ো কিন্তু দুরকম টাইপ হয়, যদি তোমরা বাজার থেকে কেনো। একটা মোটা দানা হয় আর একটা সরু দানা হয়। আমি আজকে যেটা ব্যবহার করছি সেটা একেবারে মিহিন যে পেস্টটা, সেটা ব্যবহার করছি। ইভেন তোমরা চাইলে কিন্তু বাড়িতেও চালের গুঁড়ো বানাতে পারো, আগের দিন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু সেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু বেশ ভালো। সো দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি কিছু ড্রাই হওয়ার জন্য আর কি ওয়েট করছিলাম। তার সাথে সাথে আমি এখানে বানিয়ে নিয়েছি একটা বডি প্যাক, যার জন্য আমার লাগছে কিছুটা কফি পাউডার আর তার সাথে মোটা দানার সুগার, আর আমি অ্যাড করেছি লেবুর রস। দেন ভালো করে মিক্স করে আমি কিন্তু বডিতে অ্যাপ্লাই করছি। আর এটা কিন্তু তোমরা অ্যাজ আ ফেস প্যাক হিসেবেও কিন্তু ইউজ করতে পারো। এটাও কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করতে হেল্প করে। আর এটা আমি ম্যাক্সিমাম টাইম কী করি, উইকেন্ডে ইউজ করি, বিকজ উইকেন্ডে একটু টাইমটা বেশি লাগে, আর ওই দিনটায় সবাই আমরা ফ্রি থাকি, মাইন্ডও ফ্রেশ থাকে, তো ইজিলি এটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, কফি কিন্তু অ্যাজ আ ফেস মাস্ক বলো বা অ্যাজ আ বডি কেয়ার বলো, কফি কিন্তু দুর্দান্ত কাজ করে। আর ট্যান রিমুভারের জন্য তো কোনো কথাই নেই। আর তার সাথে লেবুর রস, ওয়াও। বাট হ্যাঁ, লেবুর রসে যাদের ধরো স্পেশালি ফেসে যাদের কাটমার্ক থাকে বা কোনো রকম কোনো অ্যাকনি থাকে, তারা প্লিজ লেমন জুসটা অ্যাভয়েড করে দেবে। বিকজ এটাতে কি হয়, অনেক সময় যে কাটা দাগ বা যেগুলো আর কি ব্রণের প্রবলেম থাকে, সেগুলো কিন্তু একটা জ্বালা টাইপের ধরে। বাট হ্যাঁ, যখন প্যাকটি বানাবে তখন কিন্তু একবার একটু ঘাড়ের দিকে টাচ করে বা একটু দেখবে অ্যাপ্লাই করার আগে যে ওটা জ্বালা করছে কি না বা কিছু, তার আগে ভালো করে চেক করে তারপরে ফেসে অ্যাপ্লাই করবে। বাট তোমরা চাইলে কিন্তু লেবুর রসটি ইগনোর করতে পারো, সেখানটায় তোমরা কিন্তু চাইলে মধু ইউজ করে দিন একটা প্যাক বানাতে পারো। এটা কিন্তু অ্যাজ আ বডি কেয়ার হিসেবে বা বডি প্যাক হিসেবে কিন্তু বেশ ভালো। আর এটা তোমরা চাইলে এভরিডে ইউজ করতে পারো যদি কম বেশি সময় থাকে। এছাড়াও তোমরা কিন্তু এই যে বডি প্যাক বলো বা ফেস প্যাক বলো, তোমরা কিন্তু এভরিডে ইউজ করতে পারো, বা উইকেন্ড স্পেশাল হিসেবেও কিন্তু বডি প্যাক বা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারো। আর এটা আমি মান্থলি একবার দুবার করেই থাকি। আজকে ছিল সানডে, তাই ভাবলাম এটা শেয়ার করি তোমাদের সাথে। আর আমার তো হোম রেমিডিয়ান প্রোডাক্ট অলওয়েজ ভালো লাগে, বিকজ এটার কোনো সাইড এফেক্ট থাকে না। সেকেন্ড হচ্ছে গিয়ে একটু কী হয়, অনেক সময় অনেক প্রোডাক্ট ব্যবহার করলে যেটা হয় সাইড এফেক্ট হয় বা ইচিংয়ের প্রবলেম হয়। অনেক সময় দেখলাম একটা জিনিস ব্যবহার করলাম বা সেটা সাইড এফেক্ট হয়ে গিয়ে কী হলো, ব্ল্যাক স্পটগুলো আরও কমানোর জায়গায় এক্সট্রা হয়ে গেল। তো এটার কোনো ভয় থাকে না, বিকজ এটা ন্যাচারাল এফেক্ট দেয়, ইভেন এটার সাইড এফেক্ট নেই। তো তোমরা ইজিলি ইউজ করতে পারো।
সো আমি দুটো প্যাকই ইউজ করার পর একটুখানি ড্রাই হওয়ার পরে আর কি ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি, যাতে আরও প্যাকটা ভালোভাবে অ্যাবজর্ব হয় স্কিনে। আর নাড়ার পর আমি কিছুক্ষণ ম্যাসাজ করেছি, বিকজ ম্যাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ ফেস প্যাক বলো, এনি কাইন্ড অফ লাইক বডি স্ক্রাব হিসেবে বলো, তো ম্যাসাজ খুবই ইম্পর্টেন্ট। তাতে কী হয়, প্রোডাক্টটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়। সো ম্যাসাজ একদমই করা উচিত প্রতিটা মানুষের। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা মর্নিং ফেস কেয়ার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো, বা ডে কেয়ার হিসেবেও ব্যবহার করতে পারো, নাইট কেয়ার হিসেবেও ব্যবহার করতে পারো। যার যখন টাইম হবে সেই হিসেবে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো। সো আমি ম্যাসাজ করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট, বিকজ আমি ম্যাসাজ করি যে কোনো ফেস প্যাক বলো বা বডি কেয়ার ব্যবহার করার পরে আমি ম্যাসাজটা করি, বিকজ এটাতে স্কিনটা ভালো হয়। আর যেটা হয় কি, সাইড এফেক্ট হয় কি, যেটা গ্লোয়িংটা একটু অনেক সময় ফেস প্যাক বা বডি কেয়ার মাখলে একটু সময় নেয়, বাট ম্যাসাজ করার পরে কিন্তু এটা ইনস্ট্যান্ট গ্লো হয়। তো আমি ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে কিন্তু উষ্ণ গরম জল যেটা হয় সেটা দিয়েও কিন্তু একটা কটনের সাহায্যে ভালোভাবে রিমুভ করতে পারো। আর দেখেই নাও যে কীভাবে কি ম্যাসাজ করতে হয় কি না। আর তোমরা চাইলে কিন্তু নেক্সট একটা ম্যাসাজ রিলেটেড ভিডিও শেয়ার করতে পারি। সো গাইজ, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।